হ্যাঁ রে পতা, তোর জীবনের লক্ষ্য কি রে? আজ জীবনের লক্ষ্য একদম জলের মতো পরিষ্কার। একটা বড় লোকের মেয়েকে পটিয়ে বিয়ে ঘরে ঘর জামাই থাকা, আর কোনো টেনশন নাই। পুরো জীবনটাই মস্তিতে থাকবো। কিসের এত লেখাপড়ার টেনশন রে? পুরা মস্তি তাই না? সকালে যখন ঝাঁটার বাড়ি আর বিকালে যখন জুতার বাড়ি খাইবি, তোর মস্তি দেখবি ঝামলা দিয়া পালাইবো। এই সবাই চুপ থাক, ওই বজ্জাত হিটলার স্যার টাইট আছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং আমার বদের হাড্ডিরা, বসে পড় সবাই। আমার গুণত ছাত্ররা, আমি তোদেরকে জীবনের সব থেকে বড় সত্যিটা বলতে যাচ্ছি, মন দিয়ে শুনবি। আমার ছাত্ররা, আমরা সারা জীবন ভয় পেয়েই এসেছি। কখনো মাতা পিতা থেকে, কখনো টিচার থেকে, কখনো পুলিশ থেকে, আর কখনো মৃত্যুর ভয় থেকে। স্যার, আমি একটা জায়গাতে মিস করে লাইছেন। এই, আমি কি মিস করলাম রে পচা? আপনি তো স্যার বইয়ের নামটাই নেননি। চুপ, আসতে বল পচা। পাশে স্টাফ রুমে বসে আছে, আমাকে মাইর খাওয়াবি নাকি? স্যার, এত ভয় পান আপনার বোরে? আরে এটা বউ না, এটা দজ্জাল। জন্ম হইবার সময় মনে হয় তিতা জিনিস খাওয়াইছে, এই জন্য মুখ দিয়ে শুধু তিতা কথাই বের হয়। ভালো কথা আমি একবারও শুনছি না। তুইও বিয়ে করে দেখ, দেখবি তুইও বুঝবি বউয়ের ঠেলাটা কেমন। সর্বনাশ, কি কোন স্যার? আচ্ছা যা, ওইসব কথা বাদ দে। এই আমার গুণতন ছাত্ররা, এবার আমি কিছু জেনারেল নলেজের কোশ্চেন করছি তোদেরকে। সুন্দর ভাবে সবাই উত্তর দিবি। যদি একটা প্রশ্ন যদি ভুল হয়, তাহলে মেয়েদের পিঠের চামড়া খুলে নেবো। উলি বাবা, জেনারেল নলেজ তাহলে তো খুব তোদা, তাহলে ফটফট উত্তর দিয়ে দেবো। তার বলেন। আচ্ছা পচা, তুই দাঁড়া, বলতো দেখি আমরা গার্লফ্রেন্ড কাকে বলি? স্যার, গার্লফ্রেন্ড হলো এমন একটা প্রাণী যাকে শুধুমাত্র ধনী লোকের ছেলেরাই সামলাতে পারে। আর স্যার, যদি ভুল করেও গরিব লোকের ছেলেরাই গার্লফ্রেন্ডের চক্করে ফেসে যায়, তাহলে ওই সেমরির খরচ ভার বহন করার জন্য ঘরের চাল ডাল যা কিছু আছে সবকিছু বিক্রি করতে হয়। আর স্যার, কখনো ওই গার্লফ্রেন্ড নামক সেমরি মোবাইলের জন্য বায়না করে। এই পরিস্থিতিতে বয়ফ্রেন্ড তার কাছে টাকা না থাকার কারণে মোবাইল কিনে দেওয়ার জন্য লোন নিতে হয়। আর প্রত্যেক মাসে গার্লফ্রেন্ড নামক সেমরিকে রিচার্জ করে দিতে হয়। আর স্যার, কখনো মোবাইলের রিচার্জের টাকা না থাকার জন্য বাপের পকেট থেকে টাকা চুরি করতে হয়। আর স্যার, গার্লফ্রেন্ড এমন একটা মেয়ে যে প্রত্যেক ছেলের জীবনে ফুল হয়ে আসে, আর সেই ছেলের জীবনটাকে গোষ্ঠী ষষ্ঠী পূজা করে দিয়ে চলে যায়। স্যার, তাকে আমরা গার্লফ্রেন্ড বলি। ভালো বা পাতা, একদম পাঠিয়ে দিয়ে টিট। খুব সুন্দর উত্তর। এ লিসু, উত্তরটা ভালো হয়েছে তাই না? ওরে আমি ফাটাবো রে। কি আনসার রে বাবা, কি সাংঘাতিক আনসার। আমার মাথা তো সব আউলে গেল রে। তোদেরকে আমি কি প্রশ্ন করবো রে বাবা? তোদের যে প্রশ্নগুলোর উত্তর দিচ্ছিস, তোরা কিভাবে যে পরীক্ষা পাশ করবি সেটাই আমার চিন্তার বিষয়। এ লিসু, তুই দাঁড়া। হ্যাঁ তার বলেন, একদম টপ উত্তর দিয়ে দেবো, বলেন। আচ্ছা বলতো লিসু, বিশ্বের সব থেকে বড় ইঞ্জিনিয়ারের নাম কি? তার এটা তো অনেক টপ প্রশ্ন। তার বিশ্বের সব থেকে বড় ইঞ্জিনিয়ারের নাম হচ্ছে ইঁদুর। সর্বনাশ, এদের যে ভবিষ্যৎ কি হবে রে। এই কিভাবে ইঁদুর হলো? আরে তার একমাত্র ইঁদুরই সব থেকে ভালো জানে কোন তাপটা কাটলে মেশিনটা বন্ধ হয়ে যায়। ওরে বাবা রে, গোল্ড মেডেল দেওয়ার মতো উত্তর দিয়েছিস হারামজাদা। স্যার, আমার ভালো বলেছেন নাকি আতলা বাদ দিয়েছেন? একদম চুপ বদে হাড্ডি। এ লেবু, তুই দাদা আমার প্রশ্নের উত্তর দে। হ্যাঁ স্যার, বলুন। এ বলতো, আমরা বিয়ে কাকে বলি? প্রথমে বউয়ের হাতে মালা থেকে শুরু করে, তারপরে ঝাঁটা এবং জুতা, তাকে বিয়ে বলে। তারপরে আমার কপাল ভালো যে তোমার মতো একজনকে পেয়েছি। তারপর বলে আমার ফুটা কিসমত যে তোমাকে পেয়েছি, একে বিয়ে বলে। সর্বনাশ, এই হারামজাদা গুলো তো অনেক দূরে গিয়ে গেছে রে। এ বস হারামজাদারা বস। এ আচ্ছা পটল, তুই বলতো দেখি। হ্যাঁ স্যার, বলেন। টপাটপ উত্তর দিয়ে দেবো, বলেন স্যার। হ্যাঁ, তুই টপাটপ উত্তর দিবি নাকি গপাগপ উত্তর দিবি সেটা আমি ভালো করেই জানি। আচ্ছা বলতো, দেয়ালেরও কান আছে, এই লাইন থেকে আমরা কি বুঝতে পারি? স্যার, আমরা দেওয়ালের উপর হিসু করব না, কারণ হিসু যদি দেওয়ালের কানে চলে যায় তাহলে দেওয়ালে সর্দি কাশি হতে পারে। এ হারামজাদা চুপ থাক। কি আনসার রে বাবা, সব কয়টা হচ্ছে একটা বদের হাড্ডি। এই হারামজাদা লিসু, তুই দাঁড়া তো। হ্যাঁ তার বলেন। আচ্ছা বলতো দেখি, গার্লফ্রেন্ড আর বউয়ের মধ্যে পার্থক্য কি? স্যার, 20-25 কেজি তো পার্থক্য হবে। এরে লিসু, আমার মাথাটা কিন্তু আউলাইয়া দিস না রে, এবার ঝাড়ু পিটা করবো তোর পিঠের উপর। এই বদের হাড্ডি পচা, তুই দাঁড়া তো। ওরা এমনিতে খেপে আছে, শালা আমারে ডাকে। হ্যাঁ স্যার, বলেন, কি বলবেন? এ পচা বলতো, প্রত্যেক সফল ব্যক্তির পিছনে একজন নারীর হাত আছে, এই লাইনটি থেকে তুই কি বুঝিস?
স্যার আমার মতে বই খাতা আর পড়াশোনা বাদ দিয়ে ওই মেয়েদের পিছনে থাকলেই ভালো হয়। চুপ হারামজাদা, তোর কাছ থেকে আমি ভালো উত্তর আশা করিনি। আমি জানতাম তুই এইসব উত্তরই দিবি। বস বস হারামজাদা। হারামজাদারা, তোদের কাছে আমার শেষ প্রশ্ন, সুন্দরভাবে কিন্তু উত্তর দিবি, না হলে কিন্তু তোদের পিঠে ডুগডুগি বাজাবো আমি। কে পারবি রে বইয়ের উপর একটা কবিতা বলতো দেখি? স্যার আমি বলছি সেই কবিতাটা, আমার কবিতাটা শুনলে আপনার মন একদম ফ্রেশ হয়ে যাবে। তোদের উত্তর শুনে আমার প্রেশার হাই হয়ে গেছে। এখন তুই কি যে কবিতা বলবি সেটাও আমার জানা হয়ে গেছে। আচ্ছা বল দেখি, বল। বউ হয় ঘরের রাজরানী, করে শুধু মনমানি, কাজের কথা বললে গরম হয়ে যায়, শপিং করার কথা বললে খুশি হয়ে যায়। স্যার কেমন লাগলো আমার সেই কবিতাটা? এ হারামজাদা, তুই কবিতা বলেছিস নাকি কবিতার গোষ্ঠীপিন্ডি এক করেছিস? থাক তোরা, তোদের ক্লাসে জাহান্নামে যাক, চলে গেলাম আমি। বন্ধুরা, এই জেনারেল নলেজে ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আর এমন মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ঠিক আছে?